আজকে আলোচনা হবে খুবই এক্সাইটিং একটা টপিকের উপরে। আমার ধারণা এই টপিক অন্য কোথাও আলোচনা করা হয়েছে কিনা আমার চোখে পড়েনি। সেটা হচ্ছে ব্ল্যাক হোল। হ্যাঁ, ব্ল্যাক হোল নিয়ে অনেক আলোচনা হয়। যারা সায়েন্সের আশপাশে থাকি আমরা, তারা জানি ব্ল্যাক হোল নামে একটা বিষয় আছে, একটা জিনিস আছে, যেখানে কিছু গেলে আর কিছু ফিরে আসে না, তাই না? তো এই ব্ল্যাক হোল হচ্ছে এরকম একটা জিনিস যেখানে আলো পর্যন্ত রিফ্লেক্ট করে না, আলো পর্যন্ত খেয়ে ফেলে। তো এখন কথা হচ্ছে এই ব্ল্যাক হোল আমরা যেটা আলোচনা করব সেটা আমাদের ইউনিভার্সের ব্ল্যাক হোল না, আমরা আলোচনা করব হচ্ছে মাইস্কুলের ব্ল্যাক হোল। তাহলে এখন ব্যাপারটা হলো যে এর মধ্যে কোনো কিছুই থাকে না, আপনি যাই দিবেন তাই খেয়ে ফেলবে। তাহলে এর ইউজ কেসটা কোথায়, তাই না? এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এটা সবচেয়ে বড় একটা যেটা আলোচনা থাকবে সেটা হচ্ছে এর মধ্যে ডাটা সেভ হবে না, কিন্তু এটা আমাদের অনেক উপকার দেবে। দেখব এটা আমাদের কতভাবে বেনিফিট দেয়। কিন্তু আপনি ইনিশিয়ালি মনে করবেন কি এটা কি হইলো, এটা বানালাম কেন? এটা ফার্স্ট টাইম যখন আমি এই ব্ল্যাক হোল সম্পর্কে শুনেছি, তখন ভাবতাম এটা হয়তো মানে এমনি ভুল করে বানাইছে কিনা কে জানে, কোথাও ইউজ করে দেখি না, কারো সম্পর্কে এ ব্যাপারে আলোচনা শুনি না। কিন্তু যখন আমি এটা নিয়ে আরও রিসার্চ করলাম, দেখলাম যে হ্যাঁ, এটা আসলে অনেক ভালো কিছু ব্যবহার আছে, যেই ব্যবহারগুলি আমাদেরকে ডাটা সেভের একটা কস্টিংয়ের ক্ষেত্রে বড় ইফেক্ট রাখতে পারে, ডাটা কস্টের ক্ষেত্রে। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমরা ব্ল্যাক হোল বলছি, এই ব্ল্যাক হোল হচ্ছে মূলত মাইএসকিউএলের স্টোরেজ ইঞ্জিন। ওকে, তাহলে বোঝা যাচ্ছে এটা কি স্টোরেজ ইঞ্জিন। মাইএসকিউএলে আরও অনেক ধরনের স্টোরেজ ইঞ্জিন আছে, মাইএসকিউএলে আরও কয়েক ধরনের স্টোরেজ ইঞ্জিন আছে। তার মধ্যে আমরা খুব বেশি ব্যবহার করি হচ্ছে মাইএসএম আর হচ্ছে ইনোডিবি। এর বাইরে আমি আর কাউকে কোনোটা ব্যবহার করতে দেখিনি। কিন্তু এছাড়াও যেটা আছে মেমোরি বা সিএসবি, এরপরে হচ্ছে এই যে ব্ল্যাক হোল, আজকে আলোচনার বিষয় খুব এক্সাইটিং একটা বিষয় নিয়ে আলোচনা হবে। এটা আমরা কাজ দেখব, পাশাপাশি এটা কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে আমাদের উপকার দেবে সেটা দেখব। আর্কাইভ সিস্টেম নিয়ে আলোচনা পরবর্তী কোনো এক সময় করব। এগুলো নিয়ে সবগুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে যদি আপনার আগ্রহ দেখান। ওকে, সো আজকে আলোচনা করব হচ্ছে মূলত ব্ল্যাক হোল নিয়ে। তো ব্ল্যাক হোল জিনিসটা কি, কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, তার আমরা একটু হ্যান্ডস অন করে আসি। চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি ব্ল্যাক হোল কীভাবে কাজ করে। আমি এখানে এমপ্লয়িজ একটা ডাটাবেস তৈরি করে রেখেছি, যেখানে এই যে এমপ্লয়ি নামের যে টেবিল যেটা আছে, এখানে খেয়াল করুন। আমি এখানে যাওয়ার পরে এই যে এমপ্লয়িজ এর পাশে, এইখানে পাশে দেখবেন, যদি আপনি একটু এটা শো করছে না একটু, হ্যাঁ, এই যে এমপ্লয়িজ, এখানে টাইপ খেয়াল করেন, এখানে আছে ব্ল্যাক হোল। আপনি এখানে খেয়াল করেন আরও ইনোডিবি, এটা ভিউ তৈরি করা হয়েছিল, অন্য যেগুলো আছে সেগুলো, কিন্তু এটার ইঞ্জিন টাইপ দেওয়া আছে হচ্ছে ব্ল্যাক হোল। ওকে, তার মানে আমি অলরেডি তৈরি করে রাখছি। এখন আমি যদি এখানে ইনসার্ট করি, ইনসার্ট হবে, সাকসেসফুলও দেখাবে, কিন্তু আমরা একবার ইনসার্ট করে দেখবো যে হ্যাঁ, ডাটা সেভ নাই। ওকে, সো ইনসার্টে যাই, আমি এখানে দিলাম এক, নেম দিলাম তোমার নাম সেলিম, এজ 25, ভি দিলাম নাকি? ও, কম হয়ে গেছে, আচ্ছা। বাই দ্য ওয়ে, ডেট অফ বার্থ আপাতত 1 বছর ধরে নিই, হ্যাঁ, বেশি দূরে যাওয়ার দরকার নেই, 1-2 বছর ধরে নিলাম। ওকে, সো আমরা যদি এখন সেভ দিই, খেয়াল করি, ওকে, 1 রো ইনসার্টেড, তাহলে কি সাকসেসফুল হয়েছে? ইনসার্টেড, রাইট? আচ্ছা, এখন এইখানে কথা আছে, আমি যদি এখানে দুটো বিষয় বলবো। এক হচ্ছে আমাদের এটা সেভ হয়েছে, আমি যদি এইখানে স্ট্রিংয়ের জায়গায়, আইডি এর জায়গায় যদি ABC দিই বা কোনো একটা ক্যারেক্টার দিয়ে দিই, তাহলে একবার সেভ করতে গিয়ে দেখি কী বলে, এখনও সেভ হয় না। ওকে, তাহলে আগেরটা সেভ হয়েছে, এটা সেভ হয়নি। তাহলে আমি এই টেবিলে কটা ডাটা পাবো? একটা পাওয়ার কথা, কিন্তু আমি যদি এখন ব্রাউজে যাই, তাহলে দেখবো ডাটা নাই। আমাদের কিন্তু বলছে যে ইনসার্টেড, হ্যাঁ, কিন্তু নাই। তাহলে এই যে নাই হয়ে যাওয়া, এটাই হচ্ছে মূলত ব্ল্যাক হোলের কাজ। ওকে, তাহলে আমাদের কী করে বানাতে হয় এটা একবার দেখে নিই। এইটাকে বানানোর জন্য আমরা যদি একটা টেবিল ক্রিয়েশনে যাই, এখানে এসে আমরা নেম দিতে হয়। আমরা মোটামুটি অনেকেই অ্যাটলিস্ট পিএসপি মাই অ্যাডমিন সম্পর্কে ভালো জানি, যারা কিছুটা হলেও আমরা মাইস্কুল নিয়ে কাজ করেছি।
কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা এটা ব্যবহার করি। খুব কম কেসে আমরা অন্য কিছু ব্যবহার করি, কিন্তু হ্যাঁ বড় ডাটা নিয়ে কাজ করতে গেলে তখন পিএসপি মাইট বি ভালো অপশন না। ওকে, বাই দ্য ওয়ে, আমি যদি এখানে টেবিল তৈরি করতে চাই তাহলে এই যে নিচের দিকে এইখানে গেলে খেয়াল করবেন যে স্টোরেজ ইঞ্জিন কতগুলি আছে এখানে। হ্যাঁ, তো আমি এখানে যদি ব্ল্যাক হোল দিয়ে দিই তাহলে আমাদের কাজ অ্যাজ ইউজুয়াল টেবিলের মতো স্ট্রাকচার হবে, কিন্তু ব্ল্যাক হোল ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা পরে এক সময় দেখব, পার্টিশন বা অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী সময়ে আলোচনা করবো, পার্টিশন কীভাবে লাগে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টিশনটা, যদি আপনি বড় চিন্তা করেন, বড় ডাটা নিয়ে চিন্তা করেন, বড় টেবিল নিয়ে চিন্তা করেন, ওই সময় এটা আসবে। ওকে, তাহলে ক্রিয়েট করার নিয়মটা ক্লিয়ার, কী করে ইনসার্ট করতে হয় সেটাও আমরা দেখেছি। ওকে, নাও আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। এখন এইটা আসলে ঘটনা কি ঘটবে এটা সম্পর্কে একটু ডিটেল বলে নেই। তাহলে প্রথমত হচ্ছে এটা স্টোরেজ ইঞ্জিন, তার মানে এ কিছু একটা স্টোর করে, কিন্তু আমরা টেবিলে পাই না। এ কোথায় স্টোর করে সেটা পরে বলছি। দ্বিতীয়, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের সিনারিতে এই ডাটাবেজ ইঞ্জিনটাকে ব্যবহার করতে হয় এবং ভেরি ইউনিক ইউজ কেস। ওকে, তৃতীয়ত হচ্ছে আমরা যদি এখানে কোনো ডাটা পুট করি সেটা আমরা পাবো না। চতুর্থ হচ্ছে যেহেতু আমি এখানে অনেক ডাটা ইউজ করলেও ডাটা সেভ হয় না, সুতরাং ডিস্কের কোনো স্পেস আমার ডাটা রিলেটেড লাগতেছে না। ওকে, এই কয়েকটা আমার তথ্য এখানে দিয়ে দিলাম এই ব্ল্যাক হোল সম্পর্কে। এবার আমরা যাই ব্ল্যাক হোলের আলোচনা। আমরা আরেকটু বোঝার সুবিধার্থে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আর্কিটেকচার লেভেলে মাস্টার স্ল্যাবটা আমরা কখন ব্যবহার করব সেটা একটা এটা একটা আর্কিটেকচার লেভেল, যেহেতু একটু বড় আলোচনা হয়ে যায়, শর্টে বলি। সেটা হচ্ছে এরকমের যে আপনার অ্যাপ্লিকেশন যদি অনেক বেশি ডাটা হয়, অনেক বেশি রাইট অপারেশন হয়, রিড অপারেশন হয়, তখন আমরা কীভাবে কাজ করি। আমরা এই যে এখানে মাস্টার যেটা আছে, এই মাস্টার শুধুমাত্র রাইট করাই ডাটা। যখন কেউ সাপোজ যদি এরকম আমরা খুব সহজ উদাহরণ দিই, যদি এরকম হয় যে আমাদের একটা ব্লগ সাইট আছে, ব্লগ সাইটে হিউজ পরিমাণে মানুষ লেখে এবং হিউজ পরিমাণে এটা রিডারও আছে। তো এখন যদি এরকম হয় যে প্রতি সেকেন্ডে আমাদের কয়েক হাজার রাইট অপারেশন হয় আর কয়েক মিলিয়ন রিড অপারেশন হয়, এই কেসে আমরা ডাটাবেস সার্ভারকে সেপারেট করে দিই। ওকে, একটাকে বানাই হচ্ছে মাস্টার, যেখানে আমরা রাইট করাই, আর যাবতীয় রিড অপারেশন হবে হচ্ছে ভিন্ন ভিন্ন সার্ভার থেকে। ওকে, এখন এখানে এসে মাস্টার স্ল্যাবের যে আর্কিটেকচারটা বললাম, এখানে কতগুলো বিষয় আমরা খেয়াল করব, ভিতরের অভ্যন্তরীণ বিষয় খেয়াল করি। সাপোজ আমাদের রাইট যেহেতু সবগুলোতে হয় না, রিড হয় সবগুলোতে, বা ইনকেস মাস্টারে যদিও কম হয় রিড, তাহলে আমাদের হিস্ট্রি টেবিল, মনে করি পোস্ট টেবিলের যেটা হিস্ট্রি দরকার হয় সেটা আমাদের কোথায় রাখবো? হিস্ট্রি টেবিল শুধু রিড অপারেশন হয়, কোনো রাইট হয় না। সো আমি এই রিড যখন মাস্টার পোস্ট তৈরি করবে কোন ইউজার, তখন এইটা আমি ব্ল্যাক হোলে ফালাই দেবো হচ্ছে মাস্টারে। কি বলছি? ব্ল্যাক হোল টেবিল যেটা থাকবে মাস্টারে, সেখানে আমি ডাটা ফেলবো, কিন্তু এখানে সেভ হবে না, সেভ হবে হচ্ছে স্ল্যাবে গিয়ে। দ্য পয়েন্ট ইজ হিয়ার। কারণ স্ল্যাবে যখন আমি ওই টেবিলটাকে ব্যবহার করব তখন ব্ল্যাক হোল না দিয়ে ইনোডিবি বা কোনো একটা সেট করব। দ্য বিউটিফুল থিং ইজ দিস, এই কাজটা করবে হচ্ছে একটা লগ ফাইল তৈরি করে ওই ফাইল রিড করার মাধ্যমে। ক্লিয়ার? আমার কাছে এটা সত্যি আশ্চর্য লাগছে যখন আমি স্টাডি করছি যে আমার সার্ভারের উপর থেকে প্রেশারটা কতখানি কমে যাবে। সি, যদি এরকম হয়তো মাস্টারে আমি রেখে দিতাম তাহলে মাস্টারে আমার ডাটাটা বেশি হয়ে থাকতো, অথচ রিড অপারেশন কম। রিড অপারেশন হচ্ছে স্ল্যাব থেকে। সো আমি মাস্টারে রাখবোই না, আমি শুধু স্ল্যাবে রাখবো। কিন্তু মাস্টারে যদি আমি অন্য কোনো অপারেশন করি, সেটা ইম্প্যাক্ট করবে কোথায়? স্ল্যাবেও করবে। আমি রাইট করাচ্ছি বটে মাস্টারে, কিন্তু সেটা সেভ মাস্টারে না করে স্ল্যাবে করাচ্ছি। ওকে, সো এটা একটা অনেক বড় একটা কস্ট আমাদেরকে বাঁচিয়ে দেয়, ডাটা সেভিং কস্ট। ওকে, আচ্ছা, মাস্টার স্ল্যাবের এখানে আমরা দ্বিতীয় আরেকটা পয়েন্টে যাব, যেখানে একটা বড় একটা হ্যাম্পার থেকে আমাদের রক্ষা করবে হচ্ছে এই ব্ল্যাক হোল। আমরা এর আগের আর্কিটেকচারে দেখছি যে মাস্টারেই আমরা একটা ব্ল্যাক হোল রেখে দিতাম,
মাস্টারে কী করছি, ব্ল্যাক হোল রেখে দিয়েছি একটা ডাটা টেবিলে। ওকে, এখনকার আর্কিটেকচারে যেটা হবে সেটা হচ্ছে যে এই মাস্টারে আমাদের সব ডাটাই পড়বে, কিন্তু ও আবার ওর সাথে অনেকগুলো স্ল্যাব আছে এখানে। এই স্ল্যাবে যখন ডাটা যাবে তখন সরাসরি মাস্টার থেকে নিবে না, মাস্টার যাতে প্রেশার না হয় এই কারণে একটা প্রক্সি ডাটাবেজ আমরা ব্যবহার করছি, যে প্রক্সি ডাটাবেজটা হচ্ছে কি, ব্ল্যাক হোল। সো এখন কি হবে, এই মাস্টারের উপরে স্ল্যাবের যেটা নেওয়ার দরকার ছিল সেটা মাস্টার থেকে না নিয়ে স্ল্যাব থেকে নিয়ে নেবে, অথচ আমাদের স্ল্যাবের মধ্যে কোনো ডাটাই সেভ হচ্ছে না, ফাঁকা। কিন্তু উপকার দিছে কতখানি, প্রেশার কমিয়ে দিছে কতখানি, এটা হচ্ছে আমাদের কনসার্ন। ক্লিয়ার? ওকে, নাও এখন কথা হচ্ছে এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি। আমরা কয়েকটা ইউজ কেস দেখে আমাদের আলোচনা শেষ করে দিব। যেমন আমরা কি বললাম যে এটা মূলত লক তৈরি করে, তার মানে হচ্ছে কখন কোন ডাটাতে কী অপারেশন হচ্ছে, কোন টেবিলে কী অপারেশন হচ্ছে, এই জায়গাতে লক থেকে আমরা অডিট পাবো, এটাকে অডিট লক বলে। ওকে, যে লকটা তৈরি করবে সেটা হচ্ছে আমরা অডিট লক পাবো, ডাটা পাবো না, কী পাবো, অডিট লক পাবো। এই অডিট লক থেকেই কিন্তু আমার স্ল্যাবের ডাটাটা তৈরি হয়, এই লক থেকেই আমাদের স্ল্যাবের ডাটা তৈরি হবে। ওকে, সো আমরা অডিট পারপাস এটা ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা রেপ্লিকেশন যখন তৈরি করতেছি, আমরা অলরেডি আলোচনা করে আসছি রেপ্লিকেশন, এখানে আমরা ব্যবহার করতে পারি। তৃতীয়ত, আমি খেয়াল করেছো কিনা যে আমি প্রথমবারে ডাটা কিন্তু আমরা ইনসার্ট করানোর সময়ে ইনসার্ট করাইছি, সুন্দরভাবে বলছে ডাটা ইনসার্টেড অন রো ইনসার্টেড। দ্বিতীয়বারে আমি আইডির জায়গাতে কী দিয়েছিলাম, ক্যারেক্টার দিয়েছিলাম, পরে ইনসার্ট হয়নি। তার মানে হচ্ছে ডাটাকে আমরা মাস্কিং করে নিচ্ছি, ডাটার ভ্যালিডেশনটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি। ব্ল্যাক হোলের অন্যতম ইউজ হচ্ছে ডাটার ভ্যালিডেশনটাকে রক্ষা করা। সে ডাটা নিচ্ছে, ভ্যালিড করে নিচ্ছে, যদিও সেভ করতেছে না। ডাটা মাস্কিংয়ের জন্য, ডাটাকে ভ্যালিডেশন করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, এরপরে হচ্ছে এই যে আমরা সেকেন্ড যে মাস্টার স্ল্যাবের আর্কিটেকচার দেখছি, যেখানে আমাদের ব্ল্যাক হোল অ্যাট যে মাঝখানে বসা ছিল, হ্যাঁ, এখানে আমরা কী করছি, লোডটাকে ব্যালেন্স করে দিয়েছে। সো এটাকে আমরা লোড ব্যালেন্স হিসেবেও কাজ করাতে পারি। আবার আমরা যখন হিউজ পরিমাণে রাইট অপারেশন করবে, কোথায় কেমন কি সমাচার, এরকম কোনো সিচুয়েশন যদি টেস্ট করতে চাই, তার মানে হচ্ছে পারফরমেন্স টেস্টিং, এখানেও আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার কিনা? ওকে, সো আমরা ডাটা সিনক্রোনাইজেশনের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করেছি, অলরেডি আমরা এর আগে আলোচনা করেছি। আর আমরা ডাটা মনিটরিং বা লগিং এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো সহজ কথা হচ্ছে ব্ল্যাক হোল এটা আসলে এমনিই দেয়নি ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলটা সত্যিই অনেক কার্যকরী। ওকে, আমরা সময় পেলে যদি কখনো যারা সিনিয়র হচ্ছি বা সিনিয়র অলরেডি ভালো পর্যায়ে আসি, বড় বড় আর্কিটেক্ট নিয়ে কাজ করি, এরকম সিচুয়েশনে অবশ্যই এটাকে ব্যবহার করব। আজকে এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। কোনো বিষয় জানতে চাইলে, আমার যতটুকু আলোচনা হয়েছে এই বিষয়ের কোনো টপিক জানতে চাইলে সেটা কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের কোশ্চেন বা মতামত থাকলে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।